আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার আলোচনার বিষয়, দেশের থেকে নতুন মানুষ আসলে যে কোনো আরব কান্ট্রিতে কোন কোন কাজের চাহিদাটা একটু বেশি থাকে, সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো দেখেন, বিদেশ আসলে নতুন কাজের চাহিদার মধ্যে প্রথমত হচ্ছে ড্রাইভিং জানতে হবে দক্ষভাবে, একটু জানলে হবে না। দ্বিতীয় হলো গাড়ির কাজ, গাড়ির ইঞ্জিনের কাজ, সোজা কথা গাড়ির এভরিথিং যা কাজ আছে সবগুলো জানতে হবে। এ কাজের প্রচুর চাহিদা, কেননা আরব কান্ট্রিতে একটা বাসায় সর্বোচ্চ একবার গাড়ি নাই, তারপরেও 27-8টা গাড়ি থাকে একটা পরিবারে। একজনের 2-3টা গাড়িও থাকে। আমাদের মালিকের ওই প্রায় 27টা গাড়ি আছে, চলাচ্ছে শুধু উনি আর উনির ওয়াইফ। তেমন প্রতি বাড়িতে ওই 27টা গাড়ি থাকে। তা যে গাড়ির কামের অনেক চাহিদা, এই কাজে আসলে, এই কামে দক্ষ থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে তৃতীয় নম্বরে আছে বাবুর্চি, দক্ষ বাবুর্চি, যে সব জাতের কাম জানে, অলরাউন্ডার। মনে করেন চায় থেকে সিঙ্গারা সমস্যার থেকে বিরিয়ানির ভাত থেকে, সোজা কথা খানার মধ্যে যত আইটেম আছে সব কিছু জানতে হবে। তখন ওর বেতন অনেক টাকা পাবে, প্রায় বাংলার টাকায় 70-80 হাজার টাকা পাবে দক্ষ বাবুর্চি হলে। তারপরে আছে ইলেকট্রিশিয়ানের কথা আর কি বলবো। ইলেকট্রিশিয়ান মানুষ দেশে অনেক টাকা কামাচ্ছে, আর এই দেশে আসলে তো টাকার কোনো অভাব নাই ইনশাআল্লাহ। দক্ষ ইলেকট্রিশিয়ান লাগবে যাতে সব কাজ জানে। মনে করেন মোটরের, এসির, টিভি, পাঙ্খা, ওয়ারিং সব কিছু যাতে জানে, এরকম লোক হলে খালি টাকাই টাকা। ইয়ার চাইতে বেশি পাচ্ছে যারা এসি ঠিক করে। এই দেশে কিন্তু এসি ফ্রিজ প্রচুর পরিমাণে, এসি ফ্রিজের অভাব নাই। প্রতি বাড়িতে বাসায় এসি ফ্রিজ প্রচুর। তা যেই কামটা শিখে আসলে আপনারা যে কোনো কান্ট্রিতে যান, কাজের অনেক চাহিদা পাবেন। আর বর্তমানে ওমানের ভিসা বন্ধ, আউটপাস চলতেছে। সরকার বলছে অবৈধ লোক যা আছে সব চলে যাওয়ার জন্য। তো আপনারা যারা অবৈধ লোক আছেন, এম্বাসির থেকে আউটপাস নিয়ে চলে যাবেন বৈধভাবে। আউটপাসের সীমিত সময় শেষ হলে পরে কিন্তু অভিযান দিবে,